হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা গাড়ি নিয়ে চলে আসছি। ওই যে মোংলা পোর্টে আমরা যে গাড়িগুলো ছুটাইছিলাম, 5টা গাড়ির মধ্যে এই গাড়িটাও কিন্তু ছিল। এটা হচ্ছে অন অ্যান্ড অনলি দ্য টয়োটা স্কোয়ার। আপনারা জানেন যে টয়োটা স্কোয়ার গাড়ি এখন আমাদের 7 সিটারের সবচেয়ে পপুলার যে গাড়িগুলো আছে তার মধ্যে একটি, অর্থাৎ নোহা, ভক্সি এবং স্কোয়ার, তিনটা গাড়ি একই। জাস্ট আপনারা বলতে পারেন যে প্যাকেজ বা টাইপটা আলাদা। তারপরেও এখন বাংলাদেশে টয়োটা স্কোয়ার গাড়িটা সবচেয়ে বেশি হাইপ এবং চলতেছে, এবং গাড়িটা দেখেন যে এটা লুকের কারণে আরও বেশি ফেমাস। এই স্পেসিফিক ইউনিটটার সাথে আসছে, সেটা হচ্ছে মডেলিস্টা কিট। আপনারা দেখছেন যে মডেলিস্টা কিট এই গাড়িটার সাথে আমরা পাইছি। যদিও মডেলিস্টা কিট থাকলে গাড়িটা একটু লো হয়ে যায়, বাংলাদেশের রাস্তায় চালাতে একটু অসুবিধা হয় বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরেও এটা থাকলে গাড়ির দাম বেড়ে যায়, কারণ এটা থাকলে গাড়িটা অন্যরকম একটা লুক আমরা দেখি, মানে পুরো বডি কিটের সাথে। এবং সেকেন্ড পার্ট হচ্ছে যে এটাতে কিন্তু ডুয়েল সানরুফ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরে খুলে দেখাচ্ছি। একটা সানরুফ, দুইটা সানরুফ, ডুয়েল সানরুফ। এবং এই স্কোয়ার গাড়ি কিন্তু সানরুফের সাথে খুবই কম আসে। যেগুলো আসে এগুলো হচ্ছে পেট্রোলের, অনলি পেট্রোল যে গাড়িগুলো আছে, মানে তেলে যে গাড়িগুলো চলে সেগুলোর মধ্যে সানরুফ আসে। আর ডুয়েল সানরুফ খুবই রেয়ার। আপনি যদি ঢাকাতে কিনতে যান বা বাংলাদেশে কিনতে যান, হাতে গোনা কয়েকটা গাড়ি হয়তো আপনার স্টকে পেতে পারেন যে ডুয়েল সানরুফ আছে, এবং এইটা হচ্ছে তার মধ্যে একটি, এবং সাথে পার্ল কালার। সব কিছু মিলিয়ে এই গাড়িটা মানে নর্মাল র্যান্ডম একটা স্কোয়ারের চেয়ে অনেক বেশি ভালো। আপনারা দেখছেন এখানে বডি কিট আছে। সব কিছু মিলিয়ে এটা কিন্তু স্কোয়ার মনে হয় না, মনে হচ্ছে যে আলফার্ডের এক্সিকিউটিভ লাউঞ্জ। তারপর আমরা যদি পিছনে দেখি, পিছনেও কিন্তু এইখানে যে মডেলিস্টার কিটের কারণে এইটার একটা স্কোয়ার শেপ চলে আসছে। গাড়ির নামও স্কোয়ার, কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে গাড়িটা পুরা একটা অন্য লেভেল, মানে আলফার্ডের এক্সিকিউটিভ লাউঞ্জের মতো মনে হচ্ছে দেখে। সো আমরা আপনাদেরকে ভিতরে একটু দেখাই। অবভিয়াসলি এরকম টপ টচ গাড়িতে যদি ডাবল পাওয়ার স্লাইড না থাকে তাহলে তো কথাই নাই। এই দিকে আমরা দেখতে পাচ্ছি সানরুফ এবং ডুয়েল এসি। তারপর এইখানে বড় একটা সিলিং টিভি আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এই জায়গাটা দেখেন, আমার কাছে খুবই বেশি ভালো লাগে এখন, স্পেশালি ওজন যত বাড়তেছে। আগে সেডান গাড়ি ভালো লাগতো, কিন্তু ক্যাপ্টেন সিটও আছে, অর্থাৎ পিছনে 2টা সিট, তারপরে 3টা সিট, আর এখানে 2টা, টোটাল 7 সিটারের। যদিও আমি প্রিফার করি 6 জনের বেশি হলে গাড়িটাতে পিছন দিকে বসা একটু হেক্টিক হয়ে যায়। এবং বাকি যে জিনিসগুলা স্কোয়ারের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নাই। এটা যেহেতু পেট্রোলের গাড়ি, সো মাইলেজ হাইব্রিডের থেকে একটু কম পাবে, কিন্তু গাড়ি অনেক বেশি হার্ড হবে। গত ভিডিওর মতো এই ভিডিওতে আমরা এনেছি আরাফাত ভাইকে, কার সেন্টার বিডির আরাফাত ভাই, এবং ওনার কাছে এই স্টকটা আছে। আমি বাকি যে কিছু রিভিউ ওনাকে আমি দিতে রিকোয়েস্ট করব। আমাদের এই স্কোয়ার স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন মডেলিস্টা বডি কিট সহ। শুধু মডেলিস্টা বডি কিট না, এই গাড়িটাতে অনেক ফিচার আছে। সেটা হচ্ছে এটাতে ডুয়েল সানরুফ আছে, এটাতে আপনার সিলিং টিভি মনিটরটা অনেক বড়, এটাতে আপনার ড্যাশ ক্যাম আছে, অনেক সেফটি ফিচার আছে গাড়িতে। এই গাড়িটা হচ্ছে ফুল লোডেড গাড়ি। এটার আপনার সানরুফ, ডুয়েল সানরুফ গাড়িতে আছে। সিলিং টিভি মনিটরটা অনেক বড়, এটা অরিজিনাল অ্যালপাইন সেট, লেদার, ফুল লেদার সিট। গাড়ির মধ্যে কিছু সেফটি ফিচার আছে, ড্যাশ ক্যাম আছে গাড়ির মধ্যে, রেকর্ডিং ক্যামেরা সহ আপনার সব কিছুই আছে গাড়িতে আলহামদুলিল্লাহ। আমাদের এই গাড়িটা আমি মনে করি বেস্ট ইউনিট। যারা সানরুফ সহ একটা এমপিভি নিতে চান তারা এই স্কোয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন। এটা আমার মনে হয় রেয়ার ইউনিট, আমরা এটা এনেছি। সো এখন আমরা জেনে নিই যে প্রাইসটা কেমন হবে এই গাড়ির। আমাদের স্কোয়ার ডাবল সানরুফ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মডেলিস্টা বডি কিট সহ। এটা আমরা প্রাইস রেঞ্জ রেখেছি হচ্ছে 55 লাখ টাকা। আমরা আপনার শোরুমে আসলে আমরা অবশ্যই আলোচনা করে একটা নেগোশিয়েট করে একটা ভালো প্রাইস আপনাদের অফার করতে পারবো। সো আমাদের আরাফাত ভাই অলরেডি বলে দিয়েছেন যে এটার প্রাইস কেমন হবে এবং ওনার শোরুমের অ্যাড্রেস, তারপরেও আপনারা দেখে নেবেন আমাদের ভিডিওতে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের হয়তো অনেকেরই কোশ্চিন যে স্কোয়ারের প্রাইস এত বেশি কেন।
সো এখানে একটা কারণ আছে যে এটা কিন্তু নর্মাল স্কোয়ার না, যে স্কোয়ারগুলোতে পেট্রোলের যে স্কোয়ারগুলোতে সানরুফ থাকে এবং ডুয়েল, সো ওগুলার বাইং প্রাইস খুবই হাই থাকে জাপান সাইডে এবং খুবই রেয়ার ইউনিট থাকে, যার কারণে এগুলোর প্রাইস অলওয়েজই হাই, অর্থাৎ এগুলো এরকমই থাকে। এগুলো নর্মাল স্কোয়ারের সাথে তুলনা করলে হবে না। যারা স্পেশাল ফিচার সহ এরকম স্কোয়ার চান তাদের বাজেট অলওয়েজ হাই রাখতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।